আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম হাই ফ্লাইং একটা লফটে। এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মনি ভাই লফটে। ভিউয়ার্স, চলেন বেশি কথা না বাড়ায় আপনাদের মনি ভাইয়ের সাথে পরিচয় করায় দিই এবং তার লফটটা ঘুরে দেখাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আমি নীলারা থেকে মনি ভাই, সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 17ই রমজান, 18ই মার্চ, রোজা আছি সবকটাই। আর রোজা অবস্থায় আজকে ভিডিও করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আপনাদেরকে 3টি পার্টে আমি জিনিস দেখাবো। গরমে কী করণীয়, আর দ্বিতীয় হলো ওষুধ, আপনার বাচ্চা দেখাবো, কিছু সেল পোস্টে আছে, কিছু অ্যাডাল্ট পোস্ট আছে, এগুলো দেখাবো। আর বিভিন্ন ওষুধ সম্পর্কে আপনাদের একটু নলেজ দেব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বলে আমি শুরু করতেছি। মনি ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মনি ভাই নীলা থেকে শুরু করছি। আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন। আমি আজকে প্রথমে ভিউয়ার্স একজোড়া আমার টেডির বেবিকে দেখাই। ভিউয়ার্স দেখেন, খুবই সুন্দর টেডি বেবি, খুঁটে খাচ্ছে নিষ্পরের বেবি। আপনারা যদি কারো লাগে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এদের বাপ মাকেও আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। এদের বাপ মারও কোলে বাচ্চা আছে। এটা নিউ 0 পরের ফেদার আছে, খুবই সুন্দর। ভিউয়ার্স যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। ভিউয়ার্স খুবই সুন্দর বেবি। এটা হলো নিষ্পরের বেবি। ভিউয়ার্স ফেদারটা দেখেন, খুবই সুন্দর, একদম খুব মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এটা খুব সম্ভবত মাদিভাবে বাচ্চা অবস্থায়, চোখ এখনও ক্লিয়ার এসেনি, দিয়ে বাপ মাকেও দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, খুবই সুন্দর বেবি। এটারও বেলের ফেদার দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন নিষ্পরের বেবি কি সুন্দর। এই দেখেন ভিউয়ার্স, 10 নম্বর এবং 9 নম্বর সেম সাইজ, 7 নম্বর। এই যে 9 নম্বরটা একটু বড়, খুব হাই ফেলায় চিকুন ব্লেডের, তারপরে আস্তে আস্তে পাকগুলা বড় হয়ে আসছে। নিষ্পরের বেবির পাক এবং বগলটা অনেক বড়, মাশাল্লাহ খুব সুন্দর নিষ্পরের বেবি। এটা খুব সম্ভবত নর বেবি হবে। চোখ দেখানোর চেষ্টা করতেছি, তারপরেও সাদা চোখ। এর বাপ মাকেও দেখাচ্ছি। ভিউয়ার্স খুবই সুন্দর দেখেন। ভিউয়ার্স এটা হলো যে বেবি জোড়া দেখলেন, ওদের বাপ মা। এই যে এদের চোখটা দেখেন ভিউয়ার্স, ব্রিডিং সেকশানে খুবই সুন্দর, হালকা চোখে রিং আছে, ক্রিম চোখের। হ্যাঁ, এটা খুব সুন্দর মাদি। এই যে এদের ব্রিডিং সেকশানের কবুতর, এই যে যা বলেছি বাপ মার মতনই এদের ফেদার আসছে। ব্রিডিং সেকশানে বাপ মার মতনই ফেদার আসছে, যেহেতু ব্রিডিং সেকশানের কবুতর 2 পাক 3 পাক কেটে রাখছি, বেশি উড়াই না, বাচ্চা আছে ঘরে। ভিউয়ার্স এই জোরেরই বাচ্চা ওখানে যেটা দেখালাম। বাচ্চা দেখতেছেন আমার এখানে পরীক্ষিত এবং উড়ানো সব থেকে বেস্ট ব্রিড আমার টেডির। এই যে ডিমে বাচ্চা আছে, বাচ্চা জোড়াও আছে। যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। এই বাচ্চা জোড়াও 2-4 দিনের মধ্যে খুঁটে খাওয়া শিখে গেছে, ইনশাল্লাহ দিতে পারবো। আমার সব এগুলো ঘরের এবং খুবই ভালো। এটা ওম্যান টেডি এবং সাকি টেডি দিয়ে করা, দুটোই এখানে পরীক্ষিত এবং উড়ানো। এবং এদেরই বাচ্চা সব থেকে বেশি আমার রেজাল্ট, এবং ইনশাল্লাহ সবগুলাই রেজাল্ট, এটা বেশি রেজাল্ট আমার কাছে পরীক্ষিত। মাদিটার একটু চোখ দেখাই। হ্যাঁ, মাদিটা একটু চোখ দেখাই। ভিউয়ার্স এটা খুবই মাদি একটা, যেহেতু দেখতে চাইছেন, এটা হলো মাদি। ভিউয়ার্স দেখেন, খুবই সুন্দর চোখ। ভিউয়ার্স মাশাআল্লাহ, আসলে অস্থির কবুতর, অস্থির। পাকটা একটু দেখাই দেন। পাকটা একটু দেখাই। এই যে ব্লেড দেখেন ভিউয়ার্স, দেখছেন ভিউয়ার্স, চিকুন কি হারে চিকুন, 3টে ব্লেডই সমান চিকুন, পুরো একদম আগুন বরাবর ব্লেড। বগল অনেক বড়, ও ডিমে আছে। ওর নটটারে আমি দেখাচ্ছি ভিউয়ার্স, ও ডিমে থাকবে। ভিউয়ার্স এই যে হলো নর। ভিউয়ার্স এটা হলো, এটা নর, ওরও চোখ দেখাই দিই। ভিউয়ার্স এদের বাচ্চা আছে, এই জোড়াটা নিতে চান নিতে পারবেন। হ্যাঁ, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে ফেদার ভিউয়ার্স একদম ভ্যানিশে চলে যায়, একদম ভ্যানিশে 8 থেকে 10 ঘন্টা 11 ঘন্টা আমার এখানে 10.5 ঘন্টা উড়িছে। তবে আমি চশমা পরে থাকি। আমার ছোটো ভাই বেড়াদাররা দেখে যে ও ভ্যানিশেই থাকে এবং বাড়ির পরেই থাকে, ও বাড়ির বাইরে যায় না। খুবই সুন্দর ভিউয়ার্স। যদি এদেরই বেবি লাগে, ওই একজোড়া বেবি আছে, ইনশাল্লাহ দিতে পারবো। ওই বেবি জোড়া দিতে পারবো, ওরা ডিমে আছে। ভিউয়ার্স যেহেতু রমজান মাস, একটু সময় কম, উড়াই কম, বুঝছেন ভিউয়ার্স, এই হলো ব্যাপার। ভিউয়ার্স শিয়ালকুটির বেবি আছে, খুবই সুন্দর। আমি আপনাদের দেখাচ্ছি এক পিস বা হাতেরটা, খুবই সুন্দর। ভিউয়ার্স একটা দেখাই, যেহেতু এটা আসছি ব্লেডটা দেখেন ভিউয়ার্স, শিয়ালকুটির 3টাই
যে পাক কাটছি, যেহেতু হালকা ছাড়ি রোদে গোসল টোসল করানোর জন্য। খুবই সুন্দর ভিউয়ার্স। এই চোখটা দেখাই দিই ভিউয়ার্স, দেখেন শিয়ালকুটি, হ্যাঁ, বাট খুব সুন্দর। এদের বাপ মা আমার এক ভাই নিয়ে গেছে, ঢাকায় থাকে, ওর কাছে আমার র্যাবিট কামাগার বেবিও আছে ভিউয়ার্স। ও আরও 2 জোড়া বেবি নিয়ে গেছে, এখন বায়না ধরতেছে আমার প্যারেন্টস জোড়া নেবে, এর বাপ মারে নিয়ে গেছে ভিউয়ার্স। আপনাদেরকে প্রথম এতে দেখাইছিলাম, এর বাপ মারে নিয়ে গেছে, এর ডিম ছিল, বাচ্চা ছিল, এই জোড়া রয়েছে, আরও 1 জোড়া বাচ্চা আছে আমার কাছে। ইনশাল্লাহ এই জোড়া যদি কারো চান আপনি আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর আমার এই টেডি পিজনের থেকে বললে আমি কিছু সহযোগিতা ছাড় দেবো, সেটাই সব থেকে চাই। আপনার বেশি বেশি করে মানে আমার চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্ট, কিন্তু বেশি বেশি করে একটাই শর্ত থাকবে, সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে। দেশ এবং দেশের বাইরে 1 নম্বর, 2 নম্বর কথা কিছু গিফট দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যত সাবস্ক্রাইব করবেন, যত মানুষের কাছে দৌড়গোলায় পৌঁছাবেন, আমরা তত আপনাকে গিফট দেবো। এবং যতটুকু মেডিসিন থেকে শুরু করে যতটুকু ফ্রি, আমার নম্বরে যখন মন চায় আমি ফিরে আসি, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি ওষুধপত্র, বিভিন্ন রকম ট্রিটমেন্ট সম্পর্কে আমার স্বল্প জ্ঞানে আমি আপনাদের সহযোগিতা করব। এইটুকু আমি মনি ভাই নিরলা থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে আমার সহযোগিতার হাত আপনাদের কাছে আমি বাড়িয়ে দিলাম। দেখেন ডিম পারছে, এদেরই প্রথম বেবি মানে দেখাচ্ছি যে অ্যাডাল্ট হয়ে গেছে, ডিম পারছে, ওই জোড়া বিক্রি করব। এই যে হলো আমার ফার্স্ট পেয়ার, এটা হলো সেকেন্ড পেয়ার, এরাও ডিম পারছে ইনশাল্লাহ। এটা সেল না, এইগুলো সেল পরে, এখন যদি নিতে চান দেওয়া যাবে। এগুলো সেকেন্ড পেয়ার, ফার্স্ট পেয়ার আমার মাস্টার পেয়ার বিক্রি হয়, এবং থার্ড পেয়ার হলো ভিউয়ার্স এই যে বিক্রি আছে, এটাও ডিমে ইনশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন ডিমে, আপনারা যদি এই রানিং পেয়ার নিতে চান আমি ডিম সরাই দিয়ে দেবো, অসুবিধা নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টের মাধ্যমে আমি মনি ভাই দিতে সক্ষম ভিউয়ার্স। আরও কিছু সিঙ্গেল মাল আছে, আমি দেখাই। চোখটা দেখাই দেবেন? হ্যাঁ অবশ্যই, চোখটা নরের দেখাই দিচ্ছি, এই নর একটা দেখাই দিচ্ছি ভিউয়ার্স। চোখটা দেখেন খুবই সুন্দর, এটা উড়া কবুতর, খুবই ব্রিড করছে। আমি পাক কেটে রাখছি, যেহেতু ডিম পাড়ার জন্য নিয়ে করছে, মায়াটার আমি পাক কেটে রাখছি, যেহেতু খুবই দুষ্টুমি করে, উল্লেই নামতে চায় না। আমি সময় দিতে পারি না, রোজার জন্য নামাজ পড়তে যেতে হয়, তারপরে আমি মসজিদের একটা খাদেমের দায়িত্বে আছি ইফতারি, সেই জন্য সময় পাই না। পাক কেটে রাখছি, 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়ি, আবার গোসল করাই উঠাই রেখে দিই। সিঙ্গেল আমার ঘরের গলায় লালের মায়া আছে, মাদি সিঙ্গেল রানিং, যদি কারো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি দেখাই বৈশিষ্ট্যটা গলায় লালের। এই যে পায়ে লোম আছে ভিউয়ার্স, এই যে গলায় লালের কিছু জিনিস নখগুলো দেখেন, এবং গলায় লালের যে বৈশিষ্ট্য, পায়ে হালকা লোম থাকে, এই যে লোম আছে, এই যে পায়ে যে হালকা লোম আছে গলায় লালের বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য আছে, একটা কবুতরের মধ্যে টোটাল সব কিছুই সব দিক থেকে প্রকাশ পায় না, কারো মুখে, কারো ঠোঁটে, কারো ফেদারে, কারো নোকে, বিভিন্ন জায়গায় তার এটা ক্যারি করে, বংশর পরম্পরাটা ক্যারি করে। এটা যদি লাগে সিঙ্গেল মাদি ইনশাল্লাহ আমার কাছে নিতে পারেন। আরও 2টো সিঙ্গেল আছে, দেখাচ্ছি ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে দেখেন। এই আর একটা শাহজাহানপুরি নর সিঙ্গেল আছে, এই চোখটা দেখেন এবং ঠোঁটটা দেখেন। আমার এর আগে ছিল যে প্যারেন্টসদের বিক্রি করে ফেলাইছি, এবং মাশাল্লাহ এরা 1 দশক পরে যে ওরে ঠোঁটটা ছোট এবং চোখটা সাদা হয়ে গেছে, 1 দশক এরা ইনশাল্লাহ 6 থেকে 7 ঘন্টা এখন ওরে। যদি সিঙ্গেল নটটা নিতে চান আপনারা আমার সাথে ফেদারটা দেখাই। এটা 2টা কালার হয় ভিউয়ার্স, এটা একটু লাইট কালার, এই আর একটা হয় কালচে টাইপের কালার। 2টো কালার হয়, ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন। এবং আমার এমডি মনি ফেসবুকে আমি রিল ছাড়ছিলাম এদের বাপমার, আপনারা দেখে ইনশাল্লাহ করতে পারবেন, জাস্টিফিকেশন করতে পারবেন। এবং এটা নিলে আপনার কাছে যদি বাচ্চা বানাইতে চান ইনশাল্লাহ ডিম মদ্দা খুব ফ্রেশ মদ্দা আছে দেখাচ্ছে। মাদি আছে, এটা আপনার ভিউয়ার্স এটাকে বলে মাকড়া চোখের। যদি এই মাদিটা লাগে, হ্যাঁ রানিং ডিম বাচ্চার জন্য আপনার যদি লাগে ইনশাল্লাহ মাদিটা রানিং আমি দিতে পারবো, খুবই সুন্দর ফ্রেশ। নখটাও ভিউয়ার্স দেখায় পুরো সাদা, কোথাও কোনো মিস মার্কিং বা কালার মিক্স নাই। এর যে কোনো কালার দিয়ে বাচ্চা আপনারা করলে সেই কালারের বাচ্চা আপনারা পাবেন, এবং সুন্দর। মায়াটা খুব ফার্স্ট ক্লাস মায়া, যদি লাগে এই মায়াটা ইনশাল্লাহ আমার সাথে সংগ্রহ করে নিতে পারেন, খুব সুন্দর মায়া। আমার ঘরে টেডি দিয়ে বানানো, এটা টেডি দিয়ে চোখ হলুদ দিয়ে বানাইছি, প্রচুর বড় এবং শক্তিশালী ওড়ে, এবং প্রচুর দেখেন
চোখ হলুদ, খুবই সুন্দর। আমি টেডি দিয়ে বানাইছি, টেডির মতনই লেস্টেজ বডি আসছে। আর ফেদারটা দেখায় ভিউয়ার্স, হেভি সাংঘাতিক করে দেখেন ভিউয়ার্স, একদম ওর মার মতনই আসছে। পাখা তিনটে, একদম চিকন এবং লম্বা, অনেক বড় কবুতর, এত বড় এবং হার্ডি কবুতর, বিশাল ব্যাপার। আমি বানাইছি, এটা আমার বানানো মেকান। এদের বাচ্চাও ইনশাল্লাহ হয়েছে। যদি কারো এদের বাচ্চা লেগে দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন। খুবই সুন্দর ভিউয়ার্স, এটা অনেক বড় কবুতর ভিউয়ার্স, 2 হাতে ধরে আমি করতে পারছি না, এদের বাচ্চা আছে ভিতরে। মায়াটাকে দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, ওর মাদিটা, এটা ডিম পারছে ভিউয়ার্স। এর ফেদারটা কাটা আছে, যেহেতু মাদিটা এখানে আমার এখানে বাসটাজ আছে। মায়া কবুতর একটু থাকে, দুর্বল থাকে, ওদের আঘাত করে বেশি, বাসটাজ এবং চিলে। এটা মাদি, ওরই মাদি, চোখ হলুদ আছে। যদি এরকম সেটের বেবি লেগে থাকে খুব নিতে পারেন ইনশাল্লাহ। রানিং নীলা কামাগা ভিউয়ার্স, দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর। যদি এই নীলা কামাগা রানিং জোড়াটা লাগে আপনারা নিতে পারেন, খুবই ডিম বাচ্চার গ্যারান্টি আছে। খুবই সুন্দর নীলা কামাগা ভিউয়ার্স, দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ। অল্প কয়েকদিনের মধ্যে ডিম পারবে ভিউয়ার্স, খুবই সুন্দর। যদি লাগে ভিউয়ার্স আপনারা নিতে পারেন। এই জোড়াটা আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন। স্ক্রিনে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো। নীলা কামাগা একজোড়া রানিং, খুবই সুন্দর ভিউয়ার্স। ঠোঁট দেখেন ভিউয়ার্স, চোখটা খুবই সুন্দর। আসলে এগুলো খুবই সুন্দর নীলা, এবং ব্লেড কাটা। আমি ব্লেড কেটে রাখছি, যেহেতু এই কয়টা দিন আমার রোজার, আবার রোজার পরে ইনশাল্লাহ উড়াবো। হ্যাঁ, ডিম বাচ্চা করতেছে। যদি ব্রিডিং সেকশনের কবুতর আপনার দরকার হয়, এটা নর, ওটা মাদি, আপনার এটা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। এদের বেবিও আছে, রানিং পেয়ারও আছে। যদি চান ডাবলা রানিং পেয়ার আছে, বেবি আছে, যদি চান দিতে পারবো ইনশাল্লাহ। ডিমে আছে, মাটা ডিমে তা দিচ্ছে ইনশাল্লাহ। এই আর এক জোড়া আছে আমার, সেকেন্ড পেয়ার ডাবলা, এও ডিমে আছে, বাচ্চা আছে, একটা বাচ্চা হয়েছে। যদি কারো লাগে ইনশাল্লাহ 2 পেয়ারের 1 পেয়ার আমি সেল করব ইনশাল্লাহ, দিতে পারবো। স্ক্রিনশট মেরে আমাকে বলবেন যে কোন পেয়ার। ঠিক আছে ভিউয়ার্স, আর কিছু দেখাচ্ছি আরো। আমার কিছু ব্রিড হয়েছে, আমার বিখ্যাত সেই কালদম ভিউয়ার্স, এদের বেবি হয়েছে। এর বাচ্চা অবশ্য ঢাকা মিরপুরে আমার ছোটো ভাইয়ের দেখাচ্ছি। এটার ব্রিডিং সেকশনের কবুতর আমি কেটে রাখছি। পাখা কি লম্বা, চিকুন দেখেন, একদম ডিপ রেঞ্জের, শুধু আকাশে ঢুকে গেলেই নামতে চায় না। এবং ভিউয়ার্স, এর বাচ্চা খুবই আপগ্রেডেড ইনশাল্লাহ, যেখানে দিচ্ছি ইনশাল্লাহ। এটা হলো বলা যায় যে দেখেন চোখটা ক্রিম চোখের, খুবই সুন্দর, এবং ঠোঁটটা খুবই সুন্দর সাদা। আমাদের ওই রেলিগেটের বলে যে রেলিগেটের সেই কালদম, সেই ব্লাড লাইনের কালদম। এই জোড়ার বাচ্চা ইনশাল্লাহ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিতে পারবো। এবং খুব ভালো কোয়ালিটির বাচ্চা কালদম, হাই ফ্লেয়ার এর কালের সেই কালদম ইনশাল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা অনেকে আমাকে জানতে চান, এই ঠান্ডা গরমে বিভিন্ন ভাইরাস অ্যাটাক হয়েছে, আপনারা আপনাদের লফটে আমি ব্যবহার করি জীবাণুনাশক। এটা দেখেন GPA8 জীবাণুনাশক। এটা 1 লিটার পানিতে 2 সিসি দিয়ে সকালে একবার বিকেলে একবার স্প্রে করবেন, তাতে রোগ জীবাণু ভাইরাস মুক্ত থাকবেন, কবুতরও থাকবে, পাখি থাকবে, আপনিও থাকবেন। এটা করবেন অবশ্যই ফার্মে, যাদের ফার্ম আছে, কবুতর পশু পাখি আছে, তারা অবশ্যই এই GPA8 আছে, টিমসিম আছে, অনেক কোম্পানি আছে। ভেটেরিনারি ওষুধের দোকানে আপনারা যাবেন, ওখান থেকে বললে দেবেন যে জীবাণুনাশক মুক্ত কোনো ওষুধ দেন। আমি 1 লিটার পানিতে এটা 2 সিসি ব্যবহার করি, আপনারা করে দেখতে পারেন। আমি রেজাল্ট পেয়েছি ইনশাল্লাহ। এটা একটা দেখালাম, এরপরে পরবর্তীতে আরো ওই গরম সম্পর্কে ওষুধ আমি দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে ওয়েদার গেল এবং ওয়েদার এখনো আছে, প্রচুর খারাপ ওয়েদার। আপনারা বিশেষ করে স্যালাইন রাখবেন বাসায়। স্যালাইন মানুষটাও খাওয়াতে পারেন, যেহেতু আমার অনেক কবুতর স্যালাইন দিই। আমি 1 কেজি স্যালাইন কিনেছি 150 টাকা নিয়ে। এই যে দেখেন, এটা ভেটেরিনারির 1 কেজি স্যালাইন আমি কিনছি। এই শুধু স্যালাইন খাওয়ালে হবে না, স্যালাইনের সাথে ডাইজেস্টিভ ওষুধ আছে, হজমের ওষুধ। যদি ডায়েটে নিতে পারেন বা
অটো জাইম নিতে পারেন। এর হজম, ঠান্ডা গরমে হজমের প্রবলেম হয় সাধারণত, এইগুলো আপনি দেবেন। আর একটা জিনিস দেবেন, যদি সকালে স্যালাইন দেন, বিকেলবেলা দেবেন সি কিনবেন অবশ্যই। এই যে ভিটামিন সি, রেনা সি, যে কোনো সি কিনে অবশ্যই দেবেন। সিটা কিন্তু অবধারিত। আমরা যেরকম ক্লান্তি হয়ে যায়, আসলে লেবু পানি দিতে পারেন, আমাদের যে কাগজি লেবু ওটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, আপনার সি দিতে হবে। মোটামুটি এটা সিটা দেবেন ইনশাল্লাহ। কবুতরের আমাদের যেরকম জান প্রাণ আছে, আমরা হাঁটা চলাফেরা করে অত্যাধিক খেলাধুলা যারা করে এই লেবু পানি খাই বা শরবত টাইপের যেরকম খাই বা স্যালাইন খাই, ওদেরকেও কিন্তু উড়াইলে সেই পুষ্টিকর জিনিসগুলো দিতে হবে। এগুলো মনে রাখবেন। স্যালাইন অবশ্যই, যদি সকালে স্যালাইন দেন, বিকেলবেলা দেবেন সি। এইটা আপনারা কন্টিনিউ করে যাবেন 4-5 দিন। অত্যাধিক গরমে এগুলো করবেন, তাহলে হিটস্ট্রোক করার চান্স থাকবে। আর হজমের প্রবলেম হইতে পারে ঠান্ডা গরমে। আমি যে হজমের দুটো জিনিস দেখালাম, সেই হজমের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, অটোজাইম এবং ডাইজেস্টিম। এই ব্যবহার করতে আরও অনেক কিছু পাওয়া যায়। এই যে ডাইজেস্টিম এবং অটোজাইম আপনারা পাওয়া যায় ইনশাল্লাহ। এগুলা রাখবেন 1 লিটার পানিতে 1 সিসি করে এগুলা রাখবেন। এই হলো ওষুধ। স্যালাইন কতটুকু পরিমাণ? স্যালাইন 1 লিটারে 1 গ্রাম করে দেবেন। আর হলো সি দেবেন 1 লিটারে 1 সিসি করে দেবেন। সকালে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। বা লেবু, একটা কাগজি লেবু 5 লিটার পানিতে রস করে দিতে পারেন, অসুবিধা নেই। এটা দিলে হবে কি, ওর সির অভাবটাও পূর্ণ হবে, ফেদার ভালো থাকবে, ওর ক্লান্তি, বডি ফিটনেস সব কিছুই আসবে। আমাদের গরমে অত্যাধিক যেরকম সোয়েটিং বা ঘাম হয়, ওদেরও হয়, ওদেরও শরীরে দরকার আছে। ওরা তো আর গাছের থেকে লেবু ডাইরেক্ট খাইতে পারে না। আমাদেরকে, যেহেতু আমরা পালি, আমাদেরকে দিতে হবে। এগুলা মনে রাখবেন ওষুধ। আরেকটা জিনিস, বাচ্চাদেরকে পক্স হলে কিভাবে কি করতে হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আবার পক্স হয় বাচ্চাদের, কি করে ওটাকে রিকভারি করবেন আমি একটু দেখাই। আমার থিওরি একরকম, এক একজন এক এক রকম থিওরি ব্যবহার করে। দুটো থিওরি আমি দেখছি যে একটা আরেকটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত আছে। তা যেহেতু আমার কথা ভালো লাগলে যেটাই হয়, অনেকে ডাইরেক্ট চুন এবং পটাশকে মিক্স করে পেস্ট আকারে করে, এই যে টুকটাক যে পটাশ হয় একটু দিয়ে দেয়। আর আমার এতে চোখের পুরনো বাতিল ড্রপের মধ্যে পটাশ বেশি করে দিয়ে গুলানো থাকে। এই গুলানো পটাশটাকে আমি আস্তে করে অল্প একটু সহযোগিতা করে এই একটা ফোঁটা একটু দিয়ে দিলাম, যাতে করে এই যে একটু দিয়ে দিচ্ছি। এটা আবার আজকে দিছি, আবার কালকে দেব। 2 দিন দিলে মোটামুটি ও শুকায় যাবে। আর পিছনের দিক দেখতে হবে যে কামড়াইছে নাকি। অনেক সময় মশা তো নরম জায়গায় কামড়ায়, এই জায়গাটা আমরা একটু দিয়ে দিলাম। যে জায়গাটা একটু কামড়াইছে এই জায়গাটা একটু দিয়ে গেলাম। এই শুকায়ে, এই পটাশ দিলে শুকায়ে ওকে মেরে ফেলবে, মেরে একদম খোসা উঠে একটা চামড়া পলক করে যাবে এবং সুস্থ হয়ে যাবে। পরপর 2 দিন দিলে আপনার রিকভারি হয়ে যাবে। এইভাবেই আমি আপনার আপনার যারা মশা কামড়ায়, এভাবে আমি ট্রিটমেন্ট করি। অনেকে পেস্ট পেস্ট করেও করা যাবে না কেন, যাবে। পেস্ট করেও করা যায়। পেস্ট, চুন এবং পটাশ দুটোকে একসাথে মিক্সড করে পেস্ট করে একই রকম, একই পদ্ধতি। আমি এটা তাৎক্ষণিক থাকে, আমার সময় কম করতে হয়, এগুলো আমি করে রাখছি। এভাবে আমি দিই পটাশকে। আর সকলকে আন্তরিক ও শুভেচ্ছা, অভিনন্দন। আমি মনি ভাই নিরেলা থেকে। আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে 01558889355। আর একটা আছে 01820225533। আমার ফেসবুক অ্যাকাউন্ট এমডি মনি, হাসান মনি আছে। আপনারা সবাই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে, আমাদের এই টেডি ফার্মকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। দেশ এবং দেশের বাইরে সম্প্রসার যেন করতে পারে, সবাই যেন দেখতে পারে, সে কামনা করি। আর সর্বশেষ যাওয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দুরূদ বলে শেষ করলাম। আপনারা সুস্থ থাকেন, সুন্দর জীবন যাপন করেন। সামনে ঈদ, আর রোজা রাখবেন ইনশাল্লাহ। রোজার মাহিমা ইনশাল্লাহ আমার কষ্ট হচ্ছে না। আরও ইনশাল্লাহ সামনে আরও কয়টা রোজা আছে ইনশাল্লাহ রেখে আমার এই রোজাকে শেষ করো। রোজার পরে আরও 2-3টে রোজা রাখবো, সেটা সময় সাপেক্ষ হয়তো যদি দেখা হয় ইনশাল্লাহ বলবো। আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মনি ভাই।